আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনি অনেক পরিমাণে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো রমজানের গুরুত্ব সম্পর্কে, আরো জানবো রমজানের করণীয় ও বর্জনীয়। তো চলুন শুরু করা যাক। আজ আমরা কথা বলছি সেই মাস সম্পর্কে, যে মাসে মহান আল্লাহ তাআলা দান করেছেন রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির নাজাত। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি রমজান নিয়ে। রমজান বললেই অনেকের মাথায় আসে সাহরিতে পেট পুড়ে খেয়ে সারাদিন না খেয়ে থাকা, আবার ইফতারিতে পেট পুড়ে খাওয়া। আফসোস তাদের জন্য। এ মাস শুধু না খেয়ে থাকার মাস নয়, এ মাস আত্মশুদ্ধির মাস এবং ধৈর্য ও আমল আখলাক শেখার মাস। এ মাসে মূলত একজন পাপী বান্দা আল্লাহর ক্ষমা পায়। এই মাসে মূলত একজন নাফরমান বান্দা বা বেনামাজি বান্দা একজন আল্লাহর ওলি বা একজন নামাজি বান্দাতে পরিণত হয়। এই মাসে মূলত জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয় ও শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এই মাসে যারা মারা যায় তাদের কবরের আযাব মাফ করে দেওয়া হয়। এছাড়া এই মাসের গুরুত্ব ও ফজিলত সারাদিন বললেও হতে পারে, তা শেষ হবে না। এই বরকতময় মাসে মূলত একজন বান্দা আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা পায়। তবে আমরা কিভাবে এই মাসে আল্লাহর রহমত ও বরকত পাবো, আসুন তা নিয়ে আলোচনা করি। নম্বর 1, তাকওয়া। রোজা আমাদের তাকওয়া অর্জনের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। নম্বর 2, পবিত্র আল কোরআন। এই মাসে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন মাজিদ। আল্লাহ তাআলা বলেন রমজান হলো সেই মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে। সূরা বাকারা আয়াত 185। এই মাসে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম, সেটি হলো লাইলাতুল কদর। তাই আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা, কোরআন তিলাওয়াত করা এবং আল্লাহর নৈকট্য লাভ করা। নম্বর 3, নিজে নামাজ পড়া ও নামাজ কায়েম করা। রোজা যেমন আমাদের জন্য ফরজ, নামাজও কিন্তু ঠিক আমাদের জন্য ফরজ। তবে অনেকে আছে যারা রোজা রেখে বলে যে আমি তো রোজা রেখেছি, তাই আমার শরীর অনেক ক্লান্ত, তাই আমি আর আজকে নামাজ পড়বো না। এছাড়া অনেকে হাজারো হাজারো অজুহাতে নামাজ ত্যাগ করে। তাদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন তারা না খেয়ে থাকুক বা না থাকুক, তাতে আমার কোনো যায় আসে না। নাউযুবিল্লাহ। নম্বর 4, দোয়া ও জিকির করা। দোয়া ও জিকির এমন দুটি জিনিস যা ওযু থাকা অবস্থায় বা না থাকা অবস্থায়, পাক অবস্থায় বা নাপাক অবস্থায় উভয় জায়গায় পড়া যায়। অথচ আমরা বর্তমানে এমন অলস হয়ে গিয়েছি যে আমরা তা করতে চাই না। কিন্তু দোয়া ও জিকিরের ফজিলত অপরিসীম। তাই আমরা যেন এই পবিত্র মাহে রমজানে দোয়া ও জিকির প্রতিনিয়ত করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। নম্বর 5, সত্য কথা বলার অভ্যাস গড়ে তোলা ও মিথ্যা কথা বলার অভ্যাস ত্যাগ করা। মিথ্যা বলা মহাপাপ, তবে বর্তমানে সমাজে এই একটি অতি সাধারণ পাপ হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের কাছে মিথ্যা বলা দৈনন্দিন কাজের মধ্যে একটি হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। আমরা যেন প্রতিদিন কমপক্ষে 3টির মধ্যে একটি কথা মিথ্যা বলে থাকি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক এবং এই মিথ্যা বলার থেকে আমাদের হেফাজত করুক, আমিন। মিথ্যা বলে যেমন গুনাহ হয়, ঠিক সত্য বললেও কিন্তু আমাদের সওয়াব হয়। তবে সত্য যেন আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা যেন এই সত্যকে আঁকড়ে ধরতে সামনে আগাতে পারি। মহান আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকের 5টি পয়েন্ট আবার একটু রিভাইজ করে নিই। নম্বর 1, তাকওয়া। নম্বর 2, পবিত্র আল কোরআন। নম্বর 3, নিজে নামাজ পড়া ও নামাজ কায়েম করা। নম্বর 4, দোয়া ও জিকির করা। নম্বর 5, সত্য কথা বলার অভ্যাস করে তোলা ও মিথ্যা কথা বলার অভ্যাস ত্যাগ করা। এছাড়া আরো রয়েছে 6 নম্বর, গীবত করা। 7 নম্বর, গরিব দুঃখীদের সাহায্য। 8 নম্বর,
ক্ষুধার্তকে সেহরি ও ইফতার করানো। 9 নম্বর, রোজা রেখে গুনাহের কাজে লিপ্ত হওয়া থেকে বিরত থাকা। 10 নম্বর, অহেতুক সময় নষ্ট করা বর্জন করা। তো আসুন আমরা এই বরকতময় রমজানকে কাজে লাগিয়ে আমাদের সকল পাপ ও গুনাহকে ক্ষমা করে আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা হয়ে উঠি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।